ঠাকুরের জীবনে মধ্যবর্তী সময়ে অর্থাৎ 1879 থেকে 1885 সালের মধ্যে নিজের বহু প্রিয় শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই শিষ্যরা বেশ উচ্চশিক্ষিতও ছিলেন। স্বাভাবিকভাবেই প্রথমে ঠাকুরের সব কিছুই চিন্তাভাবনা তারা বিশ্বাস করতেন না। অনেকে আবার নাস্তিকও ছিলেন। কৌতূহলবশে তাদের কাছে আসতেন। তাদের সমস্ত প্রশ্ন ঠাকুর অতীব সুন্দর এবং যত্নে সাবলীলভাবে উত্তরগুলি পরিবেশনও করতেন। ঠাকুরের প্রতিটা উপদেশ এদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এদের মধ্যে সুরেন্দ্রনাথ মিত্র ছিলেন উচ্চশিক্ষিত এবং ঠাকুরকে প্রথমে অবিশ্বাস ও অবহেলা করতেন এবং পরে তার একনিষ্ঠ ভক্ত হয়েছিলেন। ঠাকুর বলতেন তিনি গৃহত্যাগ সন্ন্যাসী হতে বলতেন না, সংসারের থেকেও গৃহী সন্ন্যাসীর কথাও বলতেন। সংসারের থেকে ঈশ্বরকে পাওয়া যায় এটা তিনি বুঝতেন এবং বলতেনও। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।